চলুন আজ ঘুরে আসি উত্তরবঙ্গের সেই ভাইরাল জায়গা থেকে, যাকে বলা হচ্ছে উত্তরবঙ্গের পেহেলগাঁও। এনজেপি থেকে মাত্র ৭৮ কিলোমিটার দূরে, মানে গাড়িতে মাত্র ৩ ঘন্টায় আপনারা পৌঁছে যেতে পারেন আমাদের উত্তরবঙ্গের এই পেহেলগাঁওতে। জায়গাটার নাম হলো মাঝিধুরা। আর হ্যাঁ, এটা শুধু উত্তরবঙ্গের পেহেলগাঁও নয়, এটা উত্তরবঙ্গের মেঘালয়ও, কারণ এখানে ১২ মাস মেঘের বাস। ইদানিং ফেসবুক থেকে এই মাঝিধুরা গ্রাম ভীষণ ভাইরাল হয়েছে। তবে আমার অথেন্টিক ভ্রমণের বন্ধুরা কিন্তু গত ৩ বছর ধরে এই মাঝিধুরা গ্রামকে চেনেন, কারণ ৩ বছর আগে প্রথমবার আমরা এই মাঝিধুরা গ্রামে যাই, আর সেই থেকেই এই মাঝিধুরা গ্রামের সৌন্দর্যে আমরা মুগ্ধ। তাই বারবার আমরা ছুটে যাই মাঝিধুরায়। আমার চ্যানেলে মাঝিধুরার আপনারা অনেকগুলো ভিডিও দেখতে পাবেন। অনেকবার এমনও হয়েছে কোনো ভিডিও বানাইনি, শুধু গিয়ে থেকে এসেছি, কারণ এখানকার প্রাকৃতিক সৌন্দর্য যতটা অসাধারণ আর ততটাই হাড় কাঁপানো এখানকার ঠান্ডা। যতবার গরমের হাত থেকে পালিয়ে ঠান্ডায় যেতে চেয়েছি, ততবার কিন্তু চোখ বন্ধ করে মাঝিধুরায় গিয়ে ঠান্ডা পেয়েছি। অন্যান্য অনেক জায়গায় কিন্তু গরমকালে আপনারা সেই রকম ঠান্ডাটা পাবেন না, যতটা মাঝিধুরায় ১২ মাস পাবেন। মাঝিধুরা গ্রামে পৌঁছানোর জন্য আপনাদের চলে আসতে হবে এনজেপি থেকে সুখিয়াপুকুরি। এনজেপি থেকে সুখিয়াপুকুরি আসার জন্য অনেক শেয়ার গাড়ি আপনারা পেয়ে যাবেন, অথবা হোমস্টেতে বলে রাখলে ওনারাও গাড়ির ব্যবস্থা করে দেন। সুখিয়াপুকুরি পেট্রোল পাম্পের পাশ দিয়ে একটা রাস্তা নেমে গেছে সোজা মাঝিধুরা গ্রামের দিকে। সুখিয়াপুকুরি থেকে মাঝিধুরা গ্রামে পৌঁছাতে আপনার সময় লাগবে ঠিক ৫ মিনিট। আমরা মাঝিধুরা গ্রামে ঢুকে পড়েছি। গ্রামে নামার রাস্তাটা একটু ঢালু বলে ভিডিওগ্রাফিটা কিন্তু একটু নড়বড়ে হয়ে গেছে, সেজন্য ক্ষমা প্রার্থী। ওই সামনে দেখা যাচ্ছে মাঝিধুরা গ্রাম, আর ডান দিকে একটা মাঠ দেখতে পাচ্ছেন, যেটা এখানকার বেশ জনপ্রিয় একটা মাঠ। এখানে নানান রকম লোকাল টুর্নামেন্টগুলো হয়ে থাকে। এই মাঠের ওপারেই রয়েছে সেই ভাইরাল উত্তরবঙ্গের পেহেলগাঁও। মাঝিধুরা থেকে সূর্যোদয় ঠিক এতটাই সুন্দর। হোমস্টের জানালা দিয়ে পুরো গ্রামটা পাখির চোখে দেখে নিতে পারেন। আর এইটা হচ্ছে শীতকালে, যখন মাঝে মধ্যে বরফ পড়ে সেই সময়ের ভিউ, কারণ জায়গাটা সান্দাকফু খুব কাছে। আর এই হলো সেই উত্তরবঙ্গের পেহেলগাঁও। মাঝিধুরার আমার আগের ব্লগগুলো দেখলে সেখানে আপনারা মাঝিধুরার দুটো বিখ্যাত হোমস্টের সন্ধান পাবেন। একটা হচ্ছে রঞ্জু হোমস্টে এবং আরেকটা হচ্ছে স্বস্তিকা হোমস্টে। আর এবারে আমরা উঠেছিলাম দিয়া হোমস্টেতে, যেটা মাঝিধুরা গ্রামের সেই সুন্দর মনাস্ট্রিটার একেবারে কাছে। মাঝিধুরার সব হোমস্টে থেকেই এরকম ভ্যালি ভিউ আপনারা সব সময় পাবেন। আর এই যে জমাট মেঘগুলো দেখছেন, এই মেঘগুলোই কিন্তু সকালবেলা উড়ে উড়ে জানালা দিয়ে একদম ঘরের মধ্যে আপনার কাছে চলে আসবে। চলুন এবার আপনাদের এই দিয়া হোমস্টেটা একটু ঘুরিয়ে দেখাই। একেবারে নতুন একটা হোমস্টে এই দিয়া হোমস্টে। এই হচ্ছে হোমস্টের ব্যালকনি থেকে ভিউ, জাস্ট অসাধারণ। হোমস্টের বাঁ দিকে রয়েছে মনাস্ট্রিটা। ওই যে মনাস্ট্রিটা দেখতে পাওয়া যাচ্ছে। এবার চলুন হোমস্টের একটু রুমগুলো আপনাদের দেখিয়ে দিই। ঢুকেই সামনেই রয়েছে কিচেন এবং ডাইনিং এরিয়া, আর ভেতর দিকে চলে গেলে 3টে রুম আছে। 3টে রুমই কিন্তু 4 বেডেড রুম। চলুন রুমগুলো একটু দেখিয়ে দিচ্ছি। এদিকে পাশাপাশি দুটো রুম রয়েছে। রুমগুলোয় তো ঢুকবো, তার আগে চোখে পড়লো এই সামনে দিয়ে একটা ব্যালকনি রয়েছে। চলুন একটু ব্যালকনি থেকে ভিউটা দেখে আসি। এই ব্যালকনিতে দাঁড়ালে ভ্যালির ভিউটা কিন্তু জাস্ট অসাধারণ দেখতে লাগে। এখান থেকে ডান দিকে গেলে পাইন ফরেস্ট, আর বাঁ দিকে গেলে মনাস্ট্রি, আর সামনে হচ্ছে এই অসাধারণ ভ্যালি ভিউ। আচ্ছা, এবার একটু রুমগুলো দেখিয়ে দিই। এই হচ্ছে একটা রুম, এটা 4 বেডেড রুম। দুটো বড় বড় বেড রয়েছে, সুন্দর করে পরিপাটি করে বিছানা করা রয়েছে। এদিকে রয়েছে ওয়াশরুম।
ওয়াশরুমে সব রকম ফেসিলিটি রয়েছে, বেসিন, গিজার, কোমর সব কিছুই পেয়ে যাবেন। আর এখানকার রুমগুলো সবকটাই কিন্তু উডেন ফিনিশ, কারণ এখানে ভীষণ ঠান্ডা পড়ে। প্রত্যেকটা রুমে এরকম বড় একটা জানালা রয়েছে, আর জানালা দিয়ে বাইরের সুন্দর ভিউ রয়েছে। এবার চট করে চলুন পাশের রুমটা দেখে নিই। এই রুমটাও কিন্তু একদম পাশের রুমটারই মতো 4 বেডের রুম। দুদিকে দুটো বড় বড় বেড রয়েছে, মাঝে একটা টেবিল রয়েছে, বড় একটা কাঁচের জানালা রয়েছে, জানালা দিয়ে বাইরের সেই সুন্দর ভ্যালি ভিউ রয়েছে। আর যেটা বলছিলাম, মাঝিধরা জায়গাটা সান্দাকফুর খুব কাছে হওয়ায় এখানে কিন্তু 12 মাস বেশ ভালো ঠান্ডা পড়ে। আমরা আজ পর্যন্ত যতবার মাঝিধরায় গেছি প্রত্যেকবার হাড় কাঁপানো ঠান্ডা পেয়েছি। আচ্ছা, এটা হচ্ছে এই রুমটার ওয়াশরুম। এই প্রপার্টিটা একেবারে নতুন, তাই সব কিছুই কিন্তু একদম ঝকঝকে পরিষ্কার। এটা হচ্ছে এই হোমস্টের আরো একটা রুম, এটাও 4 বেডের রুম। 3টে রুম আছে, 3টেই 4 বেডের। মানে আপনারা যদি 12 থেকে 14 জন আসেন তাহলে কিন্তু এই হোমস্টেতে সবাই একসাথে থাকতে পারেন। আর এই রুমটাতে এরকম চেয়ার টেবিল দিয়ে জানালার পাশে বসার ব্যবস্থাও করা রয়েছে। আর এই রুমটা থেকে কিন্তু ওই যে দেখতে পাচ্ছেন মনাস্ট্রিটাও পরিষ্কার দেখতে পাওয়া যায়। এবার বলি এই হোমস্টের ট্যারিফ কত। ট্যারিফ হলো 1400 টাকা পার হেড পার ডে, মানে 4 বেলার খাওয়া এবং থাকা নিয়ে আপনাদের জন প্রতি 1400 টাকা করে দিতে হবে। এখানে আসার জন্য আপনারা সুকিয়া পুকুরি পর্যন্ত শেয়ার গাড়িতে চলে আসতে পারেন। আর তাছাড়াও হোমস্টেতে আগে থেকে বলে রাখলে ওনারাও গাড়ির ব্যবস্থা করে দেন। যদি গাড়ি রিজার্ভ করে আসেন সেক্ষেত্রে ছোট গাড়ির ভাড়া পড়ে 3500 টাকা এবং বড় গাড়ির ভাড়া পড়ে 4000 টাকা। এই হচ্ছে সেই মনাস্ট্রি। আমার আগের ব্লগে কিন্তু এই মনাস্ট্রির ডিটেলস ভিডিও রয়েছে। এই হোমস্টের খাবার দাবারও কিন্তু বেশ ভালো, বেশ সুন্দর করে সাজিয়ে গুছিয়ে পরিপাটি করে ওনারা খাবার পরিবেশন করেন। আর মেনু উত্তরবঙ্গের অন্যান্য হোমস্টের মতোই প্রায় একই, ভাত, ডাল, সবজি, দিনের বেলা ডিম, রাত্রিবেলা চিকেন। যদি 2 দিন থাকেন সেক্ষেত্রে কখনো কখনো মাছও দেওয়া হয়। হোমস্টেতে পৌঁছে লাগেজপত্র রেখে ফ্রেশ হয়ে লাঞ্চ সেরে চলে আসুন উত্তরবঙ্গের পেহেলগাঁওতে। এই জায়গাটা আপনারা পায়ে হেঁটেই ঘুরে নিতে পারেন। সকালের দিকে যদি আসতে পারেন তাহলে কিন্তু আরো ভালো লাগবে। আরো একটা দারুণ খবর আপনাদের দিই, এই জায়গাটা এতটাই পপুলার হয়ে উঠেছে যে সরকারের পক্ষ থেকে এখানে জিপলাইন বানানোরও উদ্যোগ নেওয়া হয়েছে। খুব তাড়াতাড়ি এখানে জিপলাইন তৈরির কাজও শুরু হয়ে যাবে। তাই পরবর্তীকালে যখন আপনারা এই মাঝিধরাতে আসবেন তখন কিন্তু সত্যি সত্যি কাশ্মীরের পেহেলগাঁওয়ের মতোই ফিলিংস পাবেন, কারণ দেখতে তো জায়গাটা সেরকমই, আর তার সাথে এরকম নানান ধরনের অ্যাক্টিভিটিগুলোও কিন্তু এখানে শুরু হতে চলেছে। মাঝিধরা গ্রামে বরফি সিনেমার কয়েকটা দৃশ্যের শুটিং হয়েছিল। আর এই গ্রামের সৌন্দর্যের কারণে এখানে প্রায়শই কিন্তু নানান সিনেমার শুটিং হয়ে থাকে। মাঝিধরা থেকে আপনারা একদিনে সান্দাকফু ট্যুরও করতে পারেন। মাঝিধরা থেকে মানিভঞ্জনের দূরত্ব মাত্র 7 কিলোমিটার, আর মাঝিধরা থেকে সান্দাকফুর দূরত্ব 32 কিলোমিটার। মানে আপনারা যদি সকাল সকাল মাঝিধরা থেকে বেরিয়ে পড়েন তাহলে একদিনে সান্দাকফু ঘুরে আবার মাঝিধরায় ব্যাক করতে পারেন। আর এছাড়াও এখান থেকে আপনারা দার্জিলিং ঘুরতে পারেন। পাশাপাশি বেশ কিছু ঘোরার জায়গা রয়েছে, সেগুলো চলুন ডিটেলসে দেখে নেওয়া যাক এক এক করে। মাঝিধরা গ্রাম থেকে 5 মিনিটের দূরত্বে রয়েছে আরও একটা পাইন ভিউ পয়েন্ট। এটা কিন্তু বেশ পপুলার একটা ভিউ পয়েন্ট। আমার আগের ব্লগে আমি মাঝিধরার এই পাইন ভিউ পয়েন্ট এবং মাঝিধরার মনাস্ট্রির ভিডিও ডিটেলসে শেয়ার করেছিলাম। লিঙ্কটা ডেসক্রিপশন বক্সে দিয়ে দিলাম, আপনারা সেখান থেকে দেখে নিতে পারেন। এই জায়গাটা প্রি ম্যারেজ শুটিং এবং সিনেমার শুটিংয়ের জন্য খুবই বিখ্যাত। এখানে এলে আপনি ফটো তুলতে তুলতে ক্লান্ত হবেন না। জায়গাটা অনেকটা লামা হাঁটার মতো, তবে অতটা চড়াই নয়। আপনি চাইলে অনেকটা দূর পর্যন্ত উঠে যেতে পারেন। এই সারি সারি পাইনের জঙ্গল স্মৃতি হয়ে রয়েছে কত মানুষের সেলফির। এরপর এখান থেকে আপনারা চলে যেতে পারেন সোজা লেপচা জগৎ। লেপচা জগতের দূরত্ব
এখান থেকে মাত্র 10 মিনিট। আমরা আছি এখন লেপচা জগতে, তবে এবারেও কাঞ্চনজঙ্ঘার ভিউ আমরা এখান থেকে পেলাম না, পুরোটাই মেঘে ঢেকে রয়েছে। মাঝিধরা থেকে আপনারা ঘুরে আসতে পারেন মিম চা বাগান বা মিম টি এস্টেট। এই জায়গাটাও কিন্তু দারুণ একটা জায়গা। আর এই চা বাগান থেকে একদম নিচের দিকে নেমে গেলে পেয়ে যাবেন ছোট রঙ্গিত নদী। সেই জায়গাটাও কিন্তু খুব ভালো লাগবে, তবে ওটা অনেকটা নিচের দিকে বলে অনেক ড্রাইভার যেতে চান না, আমরাও সেই পর্যন্ত যেতে পারিনি। দেখে নিতে পারেন জোর পুখরি। মাঝিধরা থেকে একদিনে গাড়ি বুক করে এই সব জায়গা আপনারা ঘুরে নিতে পারেন, যার মধ্যে জোর পুখরি, সুখিয়া পুখরি, মিম চা বাগান, পাইন ভিউ পয়েন্ট, লেপচা জগৎ এবং সীমানা ভিউ পয়েন্ট। একদিনের ট্যুরে আপনারা এই সব জায়গাগুলো কভার করতে পারবেন। এখান থেকে চাইলে আপনারা দার্জিলিংও ঘুরে আসতে পারেন। মাঝিধরাতে থেকে আরও একটা ট্যুরের অপশন আছে, সেটা হলো নেপালের পশুপতি মার্কেট এবং নেপালের কন্যাম বলে দারুণ সুন্দর একটা জায়গা আছে, সেখানে আপনারা একদিনে ঘুরে আসতে পারেন। তবে এখানে যদি যাওয়ার হয় অবশ্যই যাবতীয় ডকুমেন্টস, ভোটার কার্ড, আধার কার্ড এবং ভ্যাকসিনেশনের সার্টিফিকেট সঙ্গে রাখতে ভুলবেন না। রাস্তায় পড়বে বিশাল আকার এক বুদ্ধ মূর্তি, যার নির্মাণ কার্য এখনো চলছে। নেপাল যাওয়ার হলে হোমস্টে থেকেই গাড়ির ব্যবস্থা করে দেওয়া হয়। একদিনে আপনারা নেপালের এই সব সাইট সিনগুলো করে আবার হোমস্টেতে ফিরে আসতে পারেন। মাঝিধরা আপনারা দুভাবে ঘুরতে পারেন। শুধুমাত্র মাঝিধরা গ্রামে থেকে পায়ে হেঁটে গ্রামটাকে ঘুরে দুদিন অলসভাবে কাটিয়ে দিন, আর না হলে যে সব জায়গাগুলো দেখালাম দুদিনে সেই সব জায়গাগুলো গাড়ি বুক করে ঘুরে নিতে পারেন। এই মাঝিধরা গ্রাম সম্বন্ধে যতটা পারলাম তথ্য আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করলাম। জায়গাটা কিন্তু অলরেডি অনেক পপুলার হয়ে গেছে, আরও বেশি পপুলার হওয়ার আগে এই নেচার থেকে একবার ঘুরে যাওয়ার চেষ্টা করুন। আমরা যারা মাঝিধরাকে ভালোবেসে বারবার এই গ্রামে ছুটে যাই, হতে পারে পরবর্তীতে আপনার সাথে সেখানেই দেখা হয়ে গেল। তাহলে খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে সুন্দর অফবিট কোনো গন্তব্যে আপনার এবং আমাদের।